আসসালামু আলাইকুম। জ্যামিতির এই পর্বে তোমাদের স্বাগতম। ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করো যে অ্যাঙ্গেল বিওসি সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ। তোমরা অবশ্যই এই প্রশ্নটি অন্তত দুইবার ধীরে ধীরে পড়বে, যাতে করে তোমরা প্রশ্নের চিত্রটি বুঝতে পারো, কারণ চিত্র ছাড়া জ্যামিতি সম্ভব না। সাধারণ নির্বাচন কি? এটি সাধারণ নির্বাচন, এবং বিশেষ নির্বাচন হচ্ছে এই যে প্রমাণ করজের জায়গায় লিখতে হবে যে প্রমাণ করতে হবে, যে যা আছে তা লিখে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি অঙ্কন করতে হবে? না, এখানে অঙ্কন করতে হবে না। কেন? এখানে দেখো এই যে 90 ডিগ্রি হাফ অ্যাঙ্গেল এ, এইটা দিয়ে আমাদের এই যে ডিগ্রি আসছে, তাহলে যখনই আমরা এই যে 90 ডিগ্রির যে ব্যাপারটা আসে এই ধরনের গেলে আমাদেরকে একটি সূত্র আছে, সূত্রটির নাম হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রির সমান। এটি খেয়াল রাখলে আমাদের প্রমাণ করতে সুবিধা হয়ে যাবে। সুতরাং এখানে কোনো অঙ্কন নেই। প্রমাণ কি? প্রমাণ এই যে বড় ত্রিভুজটি আছে, দেখো বড় ত্রিভুজটি আছে এবিসি। এই ত্রিভুজটি দেখো, ত্রিভুজ এবিসি এর এই কোণটি এবং এই কোণটি মিলে 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন আমরা উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করলাম। এই যে হাফ এখানে, কেন? দেখো প্রশ্নে হাফ অ্যাঙ্গেল এ আছে, কোনোটাই তোমাকে নিজের থেকে লিখতে হবে না, বুঝে বুঝে লিখবা। তাহলে হাফ অ্যাঙ্গেল এ এটা আছে, এটা লিখলাম, হাফ এর সাথে গুণ করলাম, তাহলে হাফ এগুলো প্রত্যেককে আলাদা আলাদা করে দিয়ে দিলাম, এবং হাফ 180 ডিগ্রি, এটা কাটাকাটি করলে 90 ডিগ্রি হয়। এখন দেখো আমাদের প্রশ্নে এই হাফ অ্যাঙ্গেল এ আলাদা করা আছে, এই জন্য আমরা এই পাশে হাফ অ্যাঙ্গেল এটাকে এই পাশে নিয়ে গেলাম। তাহলে এইটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। এখন দেখি এই ত্রিভুজটা থেকে একই সূত্র, ত্রিভুজ বিওসি অ্যাঙ্গেল, এই যে এই কোণটা এবং এইটুকু কোণ, এই তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। এই যে এখানে আমরা লিখেছি, যে কোণটি লিখবো সে কোণটি মাঝখানে হতে হবে, যেমন এই কোণটি মাঝখানে, এই আবার এই বি কোণটি, এই যে এই সি কোণটি, যে কোণটি ধরবো সেটি মাঝখানে লিখবো, যেমন ও বি সি, ও সি বি। এইভাবে লেখার সিস্টেম হচ্ছে এটা। তাহলে এই তিনটি কোণ সমান 180 ডিগ্রি, ব্র্যাকেট অবশ্যই লিখতে হবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি সমান। এবার দেখো প্রমাণে বলা আছে যে বিওসি সমান 90 ডিগ্রি হাফ অ্যাঙ্গেল এ। তাহলে এই জন্য আমি এখানে কি করছি, বিওসিটি রেখে দিচ্ছি। আর এই যে দুটো কোণ, এই দুটো কোণের জায়গায় হাফ অ্যাঙ্গেল বি এবং হাফ অ্যাঙ্গেল সি কেন লিখলাম? কারণ দেখো এখানে বলা ছিল যে অ্যাঙ্গেল বি কোণ এবং অ্যাঙ্গেল সি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ সমান দুই খণ্ড, অর্থাৎ এটি হাফ ওটি হাফ মিলে কি হবে, ও বিন্দুতে মিলিত হবে। অর্থাৎ এই যে বি কোণটা, এই কোণটা হচ্ছে এই হাফ আর এই হাফ, দেখো এই যে এই হাফ আর এই হাফ মিলে এই বি কোণটা। এই জন্য এই যে বি কোণটা ওবিসি কোণটা, অর্থাৎ এইখান থেকে যে দাগটা গেছে, এখন তো আমরা এই ত্রিভুজটা ধরেছিলাম, এই জন্য কি এটি এই পুরো কোণের অর্ধেক, এই জন্য এখানে লিখেছে হাফ অ্যাঙ্গেল বি, এবং এইটিকে এই যে সি, তাহলে এই অর্ধেক এই অর্ধেক, তাহলে এইটাকে লিখবো কি হাফ অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি। যেহেতু এটি ওবিসি হাফ অ্যাঙ্গেল বি এবং ওসিবি সমান হাফ অ্যাঙ্গেল সি, এটি প্রশ্নেই বলা ছিল, এই জন্য আমরা কি লিখলাম, বিওসি লিখলাম। দেখো হাফ অ্যাঙ্গেল বি এবং হাফ অ্যাঙ্গেল সি এর মান আমরা এই যে এখান থেকে এই যে হাফ অ্যাঙ্গেল বি এবং হাফ অ্যাঙ্গেল সি এর মান 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এই যে এটা লিখে দিয়েছি এখানে, তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেল বিওসি। এখন এই 90 ডিগ্রি এবং হাফ অ্যাঙ্গেল এটা প্লাস 90 ডিগ্রি, ওই পাশে গিয়ে হলো হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, মাইনাস হাফ এ পাশে এসে হলো কি প্লাস হাফ। তাহলে অ্যাঙ্গেল বিওসি সমান সমান এটার থেকে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি বিয়োগ করে 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ। প্রমাণিত। একটু বুঝে করলে আসলে একটি মাত্র সূত্র এখানে, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ।